হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা শুরু করছি আগের দিন রাত থেকে। আর দেখতেই পাচ্ছ আমরা সবাই যাচ্ছি। আজকে আমার মেয়ের জন্মদিন বলে আজকে আমরা সবাই পুজো দিতে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমার মা, আমার ভাইয়ের মেয়ে, আমার মেয়ে সবাই মিলে কালীঘাটে আজকে পুজো দিতে যাচ্ছি। আর কালীঘাটে এসেই গেছি। আর দেখতেই পাচ্ছ আমার মেয়ে, আমার মা সবাই হেঁটে হেঁটে আসছে। এবার চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কি হচ্ছে। 2000 years later. দেখতে পাচ্ছ বাড়ি আসার পরে রান্নার জোগাড় হচ্ছে। এখানে রসুন কাটা আছে, ওখানে আদা, মাংস, এখানে দেখো প্যান্ডেল করা আছে। দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই, আবার আমার দিদি এসছে, সবাই এসে রান্নার জোগাড় করছে। আমি গেছিলাম কেন মেয়েকে নিয়ে পুজো দিতে, ওর জন্য ওরাই জোগাড় করছে। দেখতেই পাচ্ছ আমার ভাসুরের ছেলে বেলুন মোড় ফোলাচ্ছে, কারণ বেলুন ফোলানোর লোক নেই এখন, ওরাই এখন ফোলাচ্ছে। আর বেলুন ফেলুন লাগানো হয়ে গেছে। বেলুন লাগিয়ে কিরকম লাগছে প্লিজ কমেন্টে বলে দিও। আর এই ভিডিওটা কবে দেখছো প্লিজ কমেন্ট করো, কেন এই ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে, কেন ভয়েস ওভার দিতে গিয়ে একটুখানি দেরি হয়ে গেছে ভিডিওটা ছাড়তে। ঠাকুরের সিংহাসনের উপরে বেলুন ফেলুন লাগিয়ে সবাই রেখে দিয়েছে। ঠাকুরটা সিংহাসনে সাজিয়েছে, ভালো লাগছে না কমেন্টে বলো। আর আমার মা বসে আছে খাটের উপরে, আর বেলুন সব সাজানো হচ্ছে। আর এই কেকটা কিরকম লাগছে তোমরা প্লিজ কমেন্টে খুব কথা বলো। আর আমার মেয়ে এখানে বসে আছে, সব বাচ্চা মানুষ খেলা করছে বলে। আর আমার মেয়ে এখানে কেকটা কাটছে। আমার মেয়েকে কিরকম লাগছে প্লিজ কমেন্টে বলে যেও, আর ওকে প্লিজ হ্যাপি বার্থডে বলে যেও। কেকটা আমায় খাইয়ে দিয়ে আমি আমার মেয়েটাকে কেকটা খাইয়ে দিলাম। আর আমার নাতিকে আমার মেয়ে কেক খাওয়াচ্ছিল। দেখতেই পাচ্ছ আমার মেয়ের কোলে আমার নাতি উঠে কেক কাটবে বলে আমার নাতি কান্নাকাটি করছিল বলে আমার মেয়ে আবার ওকে কোলে বসে কেক কাটাচ্ছিল। দেখতেই পাচ্ছ আমার মেয়েকে আমার নাতি খাইয়ে দিচ্ছে। আর আমার মেয়ে লোকের মানে বাচ্চাদের খাইয়ে দিচ্ছিল বলে আমার নাতিও বাচ্চাদের খাওয়াচ্ছে। আর স্প্রে দিয়েছিল বলে সব কান্নাকাটি করছিল বাচ্চাগুলো। দেখতে পাচ্ছ আমার দিদির গায়ে পুরো মেরেছে, আমার দিদি রেগে গেছে পুরো। এই ব্লগটা কিরকম লাগলো প্লিজ কমেন্টে বলে যেও। আশা করি সবাই ভালো লেগেছে।